তো চলো এবার আমরা নেক্সট আর একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন আমরা দেখি কি বলেছে কোশ্চেনটা। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি সিসার বুলেটের আয়তন, একটি সিসার বুলেটের আয়তন কত বলেছে? আয়তন বলেছে 25 ঘন সেমি বা 25 সেমি কিউব। ওকে, 25 সেমি কিউব। 98 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 98 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এর আয়তন বেড়ে হয়, এর আয়তন বেড়ে কত হয় না, বা এর আয়তন বাড়ে, এর আয়তন কত বাড়ে? 0.021 হয়েছে। সিসার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমাদের কি বার করতে বলেছে? সিসার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে আলফার মানটা আমাদের বার করতে বলেছে, গুণাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, তো কোশ্চেনটা আমি তুলছি, দেখো ইংলিশ মিডিয়ামের জন্য কি বলেছে যে the volume of a lead bullet, ঠিক আছে, at 0 degree centigrade is 25 semi cube, ঠিক আছে। at 98 degree centigrade its volume increase 0.021 হয়েছে, 0.021 ভ্যালুটা, ঠিক আছে। আচ্ছা, ফাইন্ড the length expansion coefficient, find the length expansion coefficient of lead bullet. Okay, find the length expansion coefficient of lead bullet. ক্লিয়ার? এবার আমরা তাহলে সলিউশনের দিকে যাচ্ছি। ফার্স্ট আমি একবার কোশ্চেনটা তোমরা একটু বুঝবে ভালো করে। কি বলেছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি সিসার ব্লকের আয়তন, তাহলে কি দেওয়া আছে? টেম্পারেচারটা দেওয়া আছে, ইনিশিয়াল টেম্পারেচার দেওয়া আছে, আর ইনিশিয়াল কি দেওয়া আছে? ভলিউম দেওয়া আছে। ইনিশিয়াল টেম্পারেচার কত বলেছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ইনিশিয়াল ভলিউম কত বলা আছে? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। 98 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হচ্ছে? এর আয়তন কতটা বাড়ছে না, এর আয়তন বেড়েছে 0.021। আয়তন বেড়ে কত হয় ওটা কিন্তু বলা নেই, আয়তনটা জাস্ট বেড়েছে কত? 0.021। কি বার করতে হবে না, বার করতে হবে সিসার লেন্থ এক্সপানশন কোএফিসিয়েন্ট বা আলফার ভ্যালুটা কিন্তু আমাদের বার করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা সলিউশন কিভাবে করব? সলিউশন তাহলে আমরা এটার কিভাবে করব? তো আমরা রিলেশনটা কি জানি? আলফার সঙ্গে গামা, না আলফার সঙ্গে আমরা গামা রিলেশন জানি। আলফা ইকুয়াল টু কি? আলফা ইকুয়াল টু হচ্ছে গামা বাই 3। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখতে পারি না, তাহলে আমরা লিখতে পারি গামা ইকুয়াল টু 3 আলফা, এটা আমরা তাহলে লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি না, তাহলে আমরা লিখতে পারি গামা ইকুয়াল টু 3 আলফা, লেখা যেতে পারে গামা ইকুয়াল টু 3 আলফা, আলফা ইকুয়াল টু গামা বাই 3, তাহলে গামা ইকুয়াল টু 3 আলফা। তাহলে এখানটায় আলফার ভ্যালুটা কত না, আলফার ভ্যালুটা হচ্ছে v2 - v1 বাই v1t, ঠিক আছে, v2 - v1 বাই v1t। তাহলে এটাকে আমরা কত লিখতে পারি না, এটাকে আমরা লিখতে পারি 3, বা এটাকে আমরা লেখা যেতে পারে কিরকম? v2 - v1 বাই v1 ইন্টু t। ক্লিয়ার? v2 - v1 বাই v1 ইন্টু t হয়েছে। আচ্ছা, এবারে কি করব না, এবারে আমরা জাস্ট মানগুলোকে বসিয়ে দেবো। তাহলে এখানটা কি বলেছে? এখানটা দেখো, এটা বলা আছে কি আয়তন বেড়েছে বা ভলিউম ইনক্রিজ করেছে। ভলিউম ইনক্রিজ কত করেছে? 0.021, ঠিক আছে। ইনক্রিজ করে কত হয়েছে ওটা কিন্তু বলা নেই। ভলিউম ইনক্রিজ করেছে মিন্স কি না, ভলিউম ইনক্রিজ করেছে মিন্স ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম, মনে থাকবে ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম। তাহলে এটা কি ডাটা দেওয়া আছে? এটা আমাদের দেওয়া আছে v2 - v1, এই ডাটাটা কিন্তু আমাদের দেওয়া আছে কত? v2 - v1 আমাদের দেওয়া আছে 0.021। ক্লিয়ার? v1 কত বলে দেওয়া আছে? ইনিশিয়াল ভলিউম কত বলা আছে? ইনিশিয়াল ভলিউম বলা আছে 25 সেমি কিউব, তাহলে আমরা লিখতে পারি ইনিশিয়াল ভলিউম 25 সেমি কিউব। ক্লিয়ার? t টেম্পারেচারটা কত না, টেম্পারেচারটা আমাদের কিন্তু বলা আছে 98 ডিগ্রি সেন্টিগ্রেড। t
টিটা আমরা সবসময় কি টেম্পারেচারটা নিব না, আমরা কিন্তু সবসময় ফাইনাল টেম্পারেচারটাই কিন্তু কনসিডার করব। মনে থাকবে ফাইনাল টেম্পারেচারটাই কিন্তু আমরা কনসিডার করব 98 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? তাহলে এখানে আমরা ফর্মুলাটা বসিয়ে দেবো, ফর্মুলাতে ভ্যালুগুলো বসিয়ে দিলে কিন্তু আমরা ইজিলি ক্যালকুলেশন করে নিতে পারবো। ঠিক আছে, আমাদের তাহলে ফর্মুলাটা মনে রাখতে হবে। ফর্মুলাটা হচ্ছে কি, ফর্মুলাটা হচ্ছে এইটা, গামা ইকুয়াল টু 3 আলফা ইকুয়াল টু V2 মাইনাস V1 বাই V1 ইন্টু টি। এটা হচ্ছে আমাদের কি ফর্মুলা। ঠিক আছে, এটা মনে রেখে দিলাম। এখান থেকে কিন্তু আমরা এবারে ক্যালকুলেশন করতে পারবো। এবার তাহলে আমরা জাস্ট মানগুলোকে বসাতে হবে ক্যালকুলেশন করতে হলে। 0.021 বাই V1 এর ভ্যালু কত দেওয়া আছে, V1 এর ভ্যালু দেওয়া আছে 25 আর টি এর ভ্যালু কত দেওয়া আছে 98। তাহলে আমরা করতে পারি কত, 25 ইন্টু 98। আচ্ছা, ইউনিটটা কিসে হবে, ইউনিটটা কিন্তু আমাদের অবশ্যই পার ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু আমাদের ইউনিট দাঁড়াবে। ক্লিয়ার? পার ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু আমাদের ইউনিট দাঁড়াবে। তাহলে কত হচ্ছে আমাদের ভ্যালুটা দেখে নিই। ভ্যালুটা আমাদের তাহলে হচ্ছে ভ্যালু আমাদের দাঁড়াচ্ছে আলফা সমান, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে, আলফা সমান আমাদের দাঁড়াচ্ছে 2.86 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। 2.86 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। মনে থাকবে? এইটা কিন্তু হচ্ছে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু আমাদের করতে হবে। ওকে, তাহলে এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে চলে যাবো। তো চলো এবার আমরা কিছু ভলিউম এক্সপানশন, লেন্থ এক্সপানশন এই সমস্ত টাইপের উপরে কিছু ম্যাথগুলো কিন্তু প্র্যাকটিস করলাম। ঠিক আছে, এবার আমরা নেক্সট কিছু আলাদা কিছু টাইপের কিন্তু এবার আমরা ম্যাথ কিছু দেখবো। ক্লিয়ার? তো দেখো কি বলা আছে, বলেছে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, পিতলের একটি চাকতির ক্ষেত্রফল, পিতলের একটি চাকতির ক্ষেত্রফল কত বলেছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে 35 সেমি স্কোয়ার হলে 80 ডিগ্রি সেন্টিগ্রেডে এর ক্ষেত্রফল কত। ঠিক আছে, 80 ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষেত্রফল কত। ক্লিয়ার? এটা বিটা নয় কিন্তু, হ্যাঁ, এটা S2 এর মানটা কিন্তু আমাদের বার করতে হবে। তো কি বলেছে দেখো, না লেন্থ এক্সপানশন কোএফিশিয়েন্ট, লেন্থ এক্সপানশন কোএফিশিয়েন্ট of কপার। ঠিক আছে, কত বলা হচ্ছে, 19 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা পিতল নয়, এটা আমরা করে দিই কপার বা তামা। ঠিক আছে, তামা করে দিই। ওকে, এত তো the area of one spherical copper plate at 0 degree centigrade is 25 semi square। হয়েছে, ফাইন্ড দ্য এরিয়া অফ কপার প্লেট অ্যাট 80 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? তাহলে কি বার করতে বলেছে, যে 80 ডিগ্রি সেন্টিগ্রেডে ওই কপার প্লেটের এরিয়াটা বা ক্ষেত্রফলটা কিন্তু আমাদের বার করতে বলা আছে।
মনে থাকবে কি বার করতে বলেছে, 80 ডিগ্রি সেন্টিগ্রেডে বা 80 ডিগ্রি তাপমাত্রায় তার কি বার করতে বলেছে না কপার প্লেটের আমাদের এরিয়া বা ক্ষেত্রফলটা কিন্তু বার করতে বলা আছে। ঠিক আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তার এরিয়া বা ক্ষেত্রফল কত দেওয়া আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তার এরিয়া বা ক্ষেত্রফল কিন্তু বলে দেওয়া আছে 25 সেমি স্কয়ার। 80 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু আমাদের বার করতে হবে। ক্লিয়ার? তো দেখো এবারে তাহলে আমরা ফর্মুলাটা দেখি ফার্স্ট, তারপরে আমরা আসছি অন্য কিছুতে। তো কি ফর্মুলাটা হচ্ছে S2 ইকুয়াল টু S1 ইন্টু 1 প্লাস বিটা টি। S2 ইকুয়াল টু S1 ইন্টু 1 প্লাস বিটা টি। মনে থাকবে S2 ইকুয়াল টু S1 ইন্টু 1 প্লাস বিটা ইন্টু টি। আচ্ছা, এটাকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক করে দিই। ঠিক আছে, এটাকে কি করব, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক করে দেবো, এটাকে করে দেবো ব্রেথ। ঠিক আছে, দিলে আরো একটু সুবিধা হবে তোমাদের বুঝতে। ঠিক আছে, তো দেখো কি কি বলে দেওয়া আছে আমরা তাহলে দেখে নিই। তাহলে ফর্মুলাটা কি না, ফর্মুলা হচ্ছে S2 ইকুয়াল টু S1 ইন্টু 1 প্লাস বিটা ইন্টু টি। যেখানটায় S2টা কি না, যেখানটায় S2টা হচ্ছে ফাইনাল এরিয়া বা অন্তিম ক্ষেত্রফল, S1টা কি হচ্ছে, S1টা হচ্ছে ইনিশিয়াল এরিয়া বা প্রাথমিক ক্ষেত্রফল, বিটাটা হচ্ছে কি, বিটাটা হচ্ছে ব্রেথ এক্সপানশন কোএফিশিয়েন্ট বিটা, আর টিটা কি, টিটা হচ্ছে ফাইনাল টেম্পারেচার। তাহলে আমরা জাস্ট ডাটাগুলোকে বসে ফার্স্ট আমরা দেখে নিই S2 তাহলে আমাদের বার করতে হবে। S1 কত বলে দেওয়া আছে, at 0 ডিগ্রি সেন্টিগ্রেড 25 সেমি স্কয়ার আমাদের বলা আছে, তাহলে আমরা S1 ইকুয়াল টু লিখে দিলাম কত, 25 সেমি স্কয়ার। বিটা কত বলা আছে না, বিটা আমাদের বলা আছে 19 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? টিটা কি না, টিটা বললাম কি ফাইনাল টেম্পারেচার, ফাইনাল টেম্পারেচার কত বলেছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানটায় কিন্তু টি এর ভ্যালুটা অবশ্যই আমরা 80 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু লিখবো। ওকে, এবার জাস্ট এই ভ্যালুগুলো কিন্তু এখানে পুট করে দিলে কিন্তু তোমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হচ্ছে মূলত, আমাদের কিন্তু এই যে চ্যাপ্টার হিট চ্যাপ্টারে মূলত কিন্তু ফর্মুলাগুলোই মনে রাখতে হবে। জাস্ট ফর্মুলাতে বসালেই কিন্তু অঙ্ক হবে এবং কোন কার ইউজুয়াল মিনিং কোনটা ওইটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে। ঠিক আছে, দিলেই কিন্তু আমরা করে নিতে পারবো অনেক ইজিলি। ঠিক আছে, কিচ্ছু নেই অঙ্কগুলোতে, একদম সহজেই, খুব সহজেই করা যাবে অঙ্কগুলো তোমাদের। তাহলে আমরা S2 ইকুয়াল টু কি লিখতে পারি, S1 এর ভ্যালুটা বসিয়ে দিলাম 25 ইন্টু 1 প্লাস বিটার ভ্যালুটা বসিয়ে দিলাম কত, 19 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু টি এর ভ্যালুটা কত, 80। ঠিক আছে, আচ্ছা এখানটা এটা কি ইউনিটে আসবে না, এটা কিন্তু অবশ্যই এরিয়াটা সেমি স্কয়ার ইউনিটে আসবে। কোন ইউনিট না, অবশ্যই কিন্তু সেমি স্কয়ার ইউনিট, কারণ কি S1টাও কিন্তু আমরা সেমি স্কয়ারে বসিয়েছি। সবসময় কিন্তু ইউনিটটা তোমরা মাস্ট বি মেনটেন করবে। ঠিক আছে, আচ্ছা এটা তাহলে অ্যান্সার কত দাঁড়িয়ে যাবে না, এটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে যা হোক একটা অ্যান্সার কিন্তু তোমাদের এখান থেকে বেরাবে। আচ্ছা এখানটায় তোমরা একটা জিনিস কিন্তু খেয়াল রাখবে কি না, এটা কি দেওয়া আছে, এটা দেওয়া আছে সলিড সিস্টেমের ক্ষেত্রে তামা বলা আছে। ঠিক আছে, তামা যেহেতু বলে দেওয়া আছে এখানটা, এই যে তাহলে বিটার মানটা বসাবো না, বিটার মানটা কিন্তু 2 ইন্টু দিয়ে বসবে। কেন বিটার মানটা 2 ইন্টু দিয়ে বসবে বলে দিই। ধরো এটা হচ্ছে একটা কি না, এটা হচ্ছে একটা কপার ব্লক। কপার ব্লকের ক্ষেত্রফল মানে কি না, এটা যেহেতু একটা হচ্ছে কি রেক্টেঙ্গুলার বা আয়তক্ষেত্রাকার স্পিসিস, তাহলে কি হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান কি তার ক্ষেত্রফল হয়। এরিয়া কি, এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, এল ইন্টু বি, এল ইন্টু বি ইকুয়াল টু তার কত হচ্ছে এরিয়া। ঠিক আছে, তাহলে এই যে তার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা ব্রেথ এক্সপানশন কোএফিশিয়েন্ট দেওয়া আছে না, সেই বেসিসেই কিন্তু এখানটায় 2 বসবে, কারণ কি লেন্থ ইন্টু ব্রেথ। ক্লিয়ার? মনে থাকবে, তার জন্য কিন্তু কি বসবে এখানটায় একটা 2 কিন্তু বসবে, তার জন্য কিন্তু এখানটায় আমরা কত বসিয়ে দিব, 2 কিন্তু বসিয়ে দেবো। ঠিক আছে, এবার জাস্ট এখানটায় ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন আমরা কিভাবে করব না, ক্যালকুলেশন আমরা ফার্স্টে এটাকে করে নিব কিভাবে, 25 ইন্টু 1 প্লাস এটাকে আমরা করে নিব 80 ইন্টু 2 160, 160 ইন্টু 19 ইন্টু 10 টু দি পাওয়ার -6। ক্লিয়ার? তাহলে এবারে এটা মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করে একের সঙ্গে যোগ করে 25 এর সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে, দিলে কিন্তু তোমাদের অ্যান্সার দাঁড়াবে। ঠিক আছে, দিলেই কিন্তু তোমাদের অ্যান্সার দাঁড়াবে। তাহলে অ্যান্সার আমাদের কত হবে, অ্যান্সার কিন্তু আমাদের হবে 25.076 সেমি স্কয়ার কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়িয়ে যাবে 25.076। ওকে, এইভাবেই কিন্তু ক্যালকুলেশন গুলো তোমাদের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানটা একটা জিনিস বলে দিই, 10 টু দি পাওয়ার -6 মানে কি না, একের পিছনে 1/10 টু দি পাওয়ার 6, 1/10 টু দি পাওয়ার 6 মানে কিরকম, এটাকে যদি আমরা আরো ইজিলি করতে চাই, 10 টু দি পাওয়ার -6 মানে কিরকম বলতে পারি, 10 টু দি পাওয়ার -6 মানে 1/10 টু দি পাওয়ার 6, 1/10 টু দি পাওয়ার 6 মিন 1/একের পিছনে কটা শূন্য, 6টা শূন্য। ঠিক আছে, 1 2 3 4 5 6, 6টা শূন্য। তাহলে কি হচ্ছে 10 টু দি পাওয়ার 1/10 টু দি পাওয়ার 6, এটাকে যখন উপরে উঠিয়ে দিব তখন কি হচ্ছে 10 টু দি পাওয়ার -6।
এইভাবে ধরে আমরা কাটাকাটি করে নিতে পারি, কাটাকাটি করে নিলেও সুবিধা হবে। ঠিক আছে, তো এটা মোটামুটি একটু লেন্দি ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনটা তোমরা দেখবে বাড়িতে করবে অবশ্যই, কিন্তু এই অ্যান্সারটা কিন্তু তোমাদের দাঁড়াবে কত 25.076। ঠিক আছে, অঙ্কগুলা কিন্তু সমস্তই কিন্তু ফর্মুলাতে হবে। কোথায় তোমাদের অসুবিধা হবে, ফর্মুলা জানা থাকলে কিন্তু অবশ্যই তোমরা অঙ্কগুলো করতে পারবে। সমস্যা কোথায় হবে, সমস্যা হবে এই ক্যালকুলেশন করার জায়গায়। ঠিক আছে, তো ক্যালকুলেশন গুলো কিন্তু তোমরা অনেক স্পিডে কিন্তু করতে হবে এবং দেখতে হবে যে কত শর্ট স্টেপে হচ্ছে। শর্ট স্টেপস মিনস কি না, কাটাকাটি যদি হয়ে যায় তাহলে কাটাকাটি করে দেবো। ঠিক আছে, কারণ তোমাদের যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, তো তাহলে অবশ্যই কিন্তু এই ক্যালকুলেশন গুলো একটু লেন্দি দেবে। ঠিক আছে, যাতে কি হয় টাইম বেশি যায়, তাহলে অবশ্যই ক্যালকুলেশন গুলোর উপরে কিন্তু তোমরা ফোকাস রাখবে, কারণ ফর্মুলাতে বসালে কিন্তু অঙ্ক হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো দেখো এটা মোটামুটি বোঝা গেছে। তাহলে আমরা মোটামুটি 4-5টা ধরনের সূত্র কিন্তু জানলাম এবং সেই সমস্ত ফর্মুলার উপরে বেস করে কিন্তু আমরা একটা টাইপের কিন্তু কোশ্চেন কিন্তু দেখিয়ে দিচ্ছি। এগুলো সমস্ত কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন। ঠিক আছে, জাস্ট একটা মাত্র ফর্মুলাই আমাদের মনে রাখতে হচ্ছে, ওই ফর্মুলাটা মনে রেখে দিলেই আমরা কিন্তু বার করতে পারছি। তো লেন্থ এক্সপানশন কোএফিসিয়েন্ট, ব্রেথ এক্সপানশন কোএফিসিয়েন্ট, ভলিউম এক্সপানশন কোএফিসিয়েন্ট, টেম্পারেচার, ভলিউম ডিফারেন্স। ঠিক আছে, এখানটায় কি বললো যে এখানটায় এরিয়া বার করতে বললো, এই টাইপের অনেক কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, একটা ফর্মুলার উপরে বেস করে কিন্তু অনেক ধরনের কোশ্চেন নিতে পারে। তো এগুলো কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং ফর্মুলাগুলো কিন্তু মনে রাখতে হবে আমাদের। ঠিক আছে, তো চলো এবার আমরা আমাদের নেক্সট এমসিকিউর দিকে যাই। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমি তোমাদের আরেকটা বিষয় বলে দিই। এখানটা কিন্তু একটা ফর্মুলা আছে, কি বলো দেখিনি, হিটের যে চ্যাপ্টার আগের ক্লাসে কিন্তু আমাদের দেখানো হয়েছে কি আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। এই ফর্মুলার উপরে বেস করেও কিন্তু অনেক ধরনের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, কিরকম অনেক ধরনের কোশ্চেন আসবে, সাপোজ ধরো আলফার ভ্যালু আমাদের কোথাও দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে আমাদের বিটার ভ্যালু বার করতে বলতে পারে। তাহলে আলফার সঙ্গে তাহলে বিটার কি রিলেশন, তাহলে আমরা লিখতে কি পারি না, তাহলে আমরা লিখতে পারি বিটা ইকুয়াল টু 2 আলফা লিখতে পারি, বিটা ইকুয়াল টু 2 আলফা, বা আমরা গামা ইকুয়াল টু কত লিখতে পারি, গামা ইকুয়াল টু 3 আলফা লিখতে পারি। ক্লিয়ার, বিটা ইকুয়াল টু 2 আলফা আর গামা ইকুয়াল টু 3 আলফা, যাই খুশি আমরা কিন্তু লিখতে পারি। তাহলে আলফার সঙ্গে বিটার রিলেশন এটা, আর এটা হচ্ছে কি আলফার সঙ্গে গামার রিলেশন। মনে থাকবে, কোথাও যদি এবারে আমার ধরো সাপোজ দেওয়া আছে কি না ব্রেথ এক্সপানশন কোএফিসিয়েন্ট বা বিটার ভ্যালু দেওয়া আছে। ক্লিয়ার, বিটার ধরো কোনো কিছু একটা ভ্যালু দেওয়া আছে, সাপোজ 1.6 × 10⁻⁻⁴ পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এখান থেকে যদি আমাদের আলফার ভ্যালু বার করতে বলে, আলফার ভ্যালু তাহলে আমরা কিভাবে বার করবো, আলফা ইকুয়াল টু কিন্তু আমরা বের করে নেবো কত বিটা বাই 2। বিটা বাই 2 মিনস কি এটা বাই 2। ক্লিয়ার, এই রিলেশনটা কিন্তু তোমরা মাস্ট বি মনে রাখবে, কারণ অঙ্কগুলো করার সময় এখান থেকে কিন্তু তোমাদের পাজল করে দিতে পারে। কোথাও ধরো সাপোজ তোমাদের লেন্থ এক্সপানশন কোএফিসিয়েন্ট বলে দেওয়া আছে, লেন্থ এক্সপানশন কোএফিসিয়েন্ট বলে দেওয়া আছে, তোমাদের কি বার করতে বললো, সাপোজ ধরো তোমাদের বললো যে ব্রেথ এক্সপানশন কোএফিসিয়েন্ট কিন্তু বার করতে বললো। ঠিক আছে, তখন কিন্তু আমরা 2 আলফা এই ফর্মুলাটা বসিয়ে কিন্তু করব। ঠিক আছে, মনে থাকবে সবার। আচ্ছা, আর একটা জিনিস, যেটা আগের অঙ্কটাই কিন্তু সেটা ব্রেথ এক্সপানশন কোএফিসিয়েন্ট না, ওটা লেন্থ এক্সপানশন কোএফিসিয়েন্ট। ঠিক আছে, যেটা দেওয়া ছিল।